শুভেন্দু অধিকারীর আগাগোড়া স্বভাব হচ্ছে পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেকুর তোলা। ও আগাগোড়া ডিসেম্বরে এই হবে, আমার কাছে এই কাগজ আছে, সরকার পড়ে যাবে, ফাঁস করে দেবো, দেখিয়ে দেবো। গত 4 বছর বিরোধী দলনেতা হয়েছে, শুধু হাত ডাকি করে গেছে। আমার বক্তব্য হচ্ছে ওর কাছে যদি থাকে যে 50,000 টাকা দিয়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, ও কি প্রশ্নপত্রটা কিনতে গেছিল নাকি ও নিজে বিক্রি করছে? ও জানলো কি করে? আর ওর কাছে যদি প্রমাণ থেকে থাকে, অডিও রেকর্ডিং এর ক্যারেক্টার সম্পর্কেও যদি আইডিয়া থাকে, কাদের কথোপকথন, কাদের আলোচনা, তাহলে সেই অডিও রেকর্ডিং নিয়ে কেন সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে না? সুপ্রিম কোর্টের নির্দেশে তো এই পরীক্ষাটা হচ্ছে, কেন সেই অডিওটা প্রকাশ করছে না? প্রকাশ করুক, তার ক্যারেক্টার কারা সেটা দেখা যাক। আসলে এই সমস্ত বলে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মনোবল আগে থেকেই ভেঙে দেওয়ার একটা কৌশল। এরা আদালতে গিয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া আগে আটকেছে, এখন যারা পরীক্ষা দিতে বসবে তাদেরও যেন মনোবলটা আগাম ভেঙে দেওয়া যায়, সেই জন্যই এই সমস্ত জিনিস করছে। দেখুন, এই অভিযোগটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগে যদি সত্যতা থেকে থাকে তবে তার উচিত সমস্ত তথ্য প্রকাশ্যে নিয়ে আসা। তথ্য প্রকাশ্যে আনলে পরে ব্যাপারটা বোঝা যাবে, তা না হলে এইরকম অভিযোগ অকারণে করে তো লাভ নেই কোনো। হ্যাঁ, বিকজ এরকম অভিযোগ উঠছে যে আরো নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বসিরহাটে হচ্ছে এবং তার কাছে অডিও টেপও আছে। সেই জন্য শুভেন্দুবাবুর উচিত সমস্ত পরীক্ষা স্বচ্ছতার স্বার্থে এই তথ্য তিনি যা পেয়েছেন এটা প্রকাশ্যে নিয়ে আসা। তাহলেই বোঝা যাবে যে আগামী দিনে পরীক্ষাটা স্বচ্ছভাবে হচ্ছে না তা অস্বচ্ছতায় আবার নষ্ট হবে। এই সত্যটা সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ বিকাশ দা। শুভেন্দু অধিকারী আজকে ঠিক কি বলেছেন দেখুন। দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, আইপ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দেবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো 10 কোটি কামাবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, ফোর্টিস হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক। অসুস্থ বোধ করায় কাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানে ব্রেন স্ট্রোক ধরা পড়ে। আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, অগ্নিমিত্রা পাল তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, চিকিৎসকরা ঠিক কি জানাচ্ছেন? দেখো, গতকাল রাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে নিয়ে যাওয়া হয় ফোর্টিস হাসপাতালে এবং সেখানে তিনি অসুস্থ বোধ করায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই সন্দীপ, হ্যাঁ, যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি বিধায়ককে অসুস্থ বোধ করায় কাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানে ব্রেন স্ট্রোক ধরা পড়ে। আবারও যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, তুমি যেমনটা বলছিলে। দেখো, যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল রাতে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে চিকিৎসকেরা সিটি স্ক্যান করেন। এই সিটি স্ক্যানে দেখা যায় যে তার ব্রেন স্ট্রোক হয়েছে। তবে সেটা অবস্থা তার গুরুতর নয়। তবে চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তাকে 3 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একজন নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা বলছেন যে স্নায়ুর উপর অত্যাধিক চাপ পড়ার কারণে এই ঘটনা ঘটতে থাকতে পারে। তবে যে স্ট্রোক হয়েছে তাতে ঝুঁকির কিছু নেই, ওষুধেই সেরে যাবে গোটা বিষয়টা। এই মুহূর্তে চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত তাকে ক্রিটিক্যাল কেয়ার বেডেই অবজারভেশনে রাখা হয়েছে। প্রসঙ্গত এই হাসপাতালেই, এই ফোর্টিস হাসপাতালেই এর আগে বুকে সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন অগ্নিমিত্রা পাল। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমায়, তারপর তাকে ছুটি দিয়ে দেওয়া হয়, তিনি বাড়িতে যান এবং তারপর গতকাল রাতে আবারও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসায় দেখা যায় যে একটি মৃদু স্ট্রোক হয়েছে তার এবং সে কারণে চিকিৎসকেরা তাকে 3 দিনের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। ধন্যবাদ সন্দীপ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অগ্নিমিত্রা পালের মাইল্ড ব্রেন স্ট্রোক, ফোর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক।